ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله سبحانه وتعالى في موضع آخر إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء উপস্থিত যাবতীয় গুণগান প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যিনি আমাদের মাঝে যুগে যুগে কালে কালে নবী রাসূলগণকে প্রেরণ করেছেন আমাদের পথ প্রদর্শনের জন্য তারই এক মহান উত্তরসূরি আলেমগণকে প্রেরণ করেছেন সেই মহান মনিবের দরবারে আমরা হৃদয় থেকে কালিমাত শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি লক্ষ লক্ষ দুরূদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি সত্যি আজ আমরা অত্যন্ত ভয়াবহ এবং মহা বিপদের মধ্যে আমরা সময়টিকে অতিবাহিত করছি আমরা এমন একটি যুগে বসবাস করছি যা আমাদের জন্য বা আমরা এটা অনুভব করি অত্যন্ত তা বিপজ্জনক আমাদের প্রিয় হাবিবের উত্তরসূরি হিসাবে আমরা আলেমগণকে পেয়েছি আলেমগণ হচ্ছেন আমাদের ইসলামের পথ প্রদর্শককারী জাতির ও সমাজের অস্তিত্ব এবং কেন্দ্রবিন্দু সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি উপস্থাপন করব আলোচনা করব বলে আমি মনস্থির করেছি তা মূলত একটি বিষয় সীমাবদ্ধ নয় বরং
এই আজকের আলোচনার বিষয়টি মূলত পুরো সমাজের, পুরো আমাদের আহলে তাওহীদবাসীদের একটা অস্তিত্ব বলা যেতে পারে, বা একটা কেন্দ্রবিন্দু, একটা সেন্টার, যেখান থেকে আমরা দ্বীন অর্জন করি, যাদের মাধ্যমে আমরা সঠিক বেঠিক, কল্যাণ অকল্যাণ এবং ন্যায় ও বাতিলের মধ্যে আমরা যে পার্থক্য করতে পারি। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে যে উলামা ছাড়া জাতিপথ হারা। সত্যি এই বাক্যের মধ্যে এমন কিছু রহস্য, এই হেডলাইনের মধ্যে এমন কিছু তথ্য এবং জিনিস লুকায়িত এবং গুপ্ত রয়েছে। আমরা যদি বিশ্লেষণ করি, তাৎপর্য যদি তার আমরা অনুসন্ধান করি, তাহলে আমরা দেখব সত্যি আমরা আজকে সমাজবাসী, আমরা এই মুসলিম উম্মাহ আজকে উলামা ছাড়া তারা পথ হারিয়ে বসে আছে। সম্মানিত উপস্থিতি, যেমন নাবিকবিহীন জাহাজ সাগরের মধ্যে ডুবে যায়, যেমন মাঝবিহীন নৌকা নদীতে ডুবে যায়, ঠিক তেমনিভাবে উলামাবিহীন সমাজ, আলেমবিহীন গ্রাম, আমাদের মুসলিম উম্মারা অধপতনের দিকে বা বিভ্রান্তির দিকে বা গুমরাহির দিকে বা ধ্বংসের দিকে এগিয়ে যায়, এই কথা নিশ্চিত বা এটাই সত্য। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয় খুবই মনোযোগ সহকারে শুনতে হবে। আমাদেরকে আজকে কিছু উলামারা যে আমাদের মাঝে কত বড় একটা নিয়ামত, কত বড় একটা আমানত, সেটা আমাদেরকে বুঝতে হবে। আমার কথাই সীমাবদ্ধ নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই কথা উল্লেখ করেছেন যে কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। প্রশ্নসূচক বাক্য দিয়ে আপনাকে আমাকে জিজ্ঞাসা করছে এবং আমাদের প্রিয় হাবিবকে একথা জানিয়ে দেওয়া হচ্ছে যে ওহে নবী রাসূল, তুমি মানবদেরকে একথা পৌঁছে দাও, মানবদেরকে একথা জানিয়ে দাও যে যারা জানে, যারা জ্ঞানী, যারা আলেম, যারা উলামা, তারা এবং যারা জানে না, অজ্ঞ, মূর্খ, নরমাল, সাধারণ পার্সন, সাধারণ ব্যক্তি, তারা কি সমান হতে পারে? একথা আপনাকে আমাকে জিজ্ঞাসা করছে। আর একথা স্পষ্ট যে যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। সম্মানিত প্রিয় ভাই ও মুসলিম সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন একথা আমাদেরকে বলেছেন। শুধু তাই নয়, আমাদের প্রিয় হাবিবের পবিত্র বাণী, তিনি বলেন যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আমাদের মাঝে যে আলেমরা রয়েছে, সে আলেমরা হচ্ছে নবী রাসূলগণের উত্তরসূরি, তারা হচ্ছে ওয়ারিস। আমরা সাধারণত এই কথা জানি যে ওয়ারিস হয় জমি জায়গার, ওয়ারিস হয় ধন সম্পদের, ওয়ারিস হয় বাড়ি গাড়ি টাকা পয়সার, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলে দিচ্ছেন যে না, ওয়ারিস হচ্ছে উলামারা। অর্থাৎ এখানে যেটা বলতে চাইছে যে উলামারা হচ্ছে জ্ঞানের ওয়ারিস, দ্বীনের ওয়ারিস, তারা হচ্ছে ইসলামের বার্তাবাহক, তারা হচ্ছে কোরআনের বার্তাবাহক, কোরআনের, তারা হচ্ছে জ্ঞানকে, কোরআনের বার্তাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার তারা হচ্ছে উত্তরসূরি। সম্মানিত উপস্থিতি, তো আসুন এই বিষয়ে আমরা কিছু কোরআন ও হাদিস থেকে, উলামাদের আমরা গভীর আলোচনা থেকে আমরা এই বিষয়ের প্রতি একটু দৃষ্টিপাত করি। ইসলাম একটি হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আর এই ইসলামকে জানতে হলে আমাদেরকে রুজু করতে হবে, আমাদেরকে ফিরে যেতে হবে, আমাদেরকে উলামাদের সোহবতকে ইখতিয়ার করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই দ্বীনের অর্থাৎ ইসলামের মৌলিক রাহবার হচ্ছে আমাদের উলামারা। এই ইসলামের অর্থাৎ জাতির চক্ষু হচ্ছে উলামারা। উলামারা হচ্ছে সমাজের চিকিৎসক, ডাক্তার। উলামারা হচ্ছে সমাজের কারিগর, যাদের মাধ্যমে আমরা ইসলাম বুঝতে পারি, যাদের মাধ্যমে আমরা তাওহীদ এবং শিরকের মধ্যে পার্থক্য করতে পারি, যাদের মাধ্যমে, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমাদের হাতে অনেক
অল্প পরিশ্রমের ফলে আজকে আমরা বড় বড় গ্রন্থকে পেয়ে থাকি, এবং যাদের অনেক পরিশ্রমের ফলে আমরা ইসলামকে স্পষ্টভাবে বুঝতে পারি কোনটা তাওহীদ, কোনটা শিরক, কোনটা বিদআত, কোনটা আমাদের চলবে, কোনটা আমল করতে হবে, কোনটা আমল করতে হবে না, কিভাবে আমল করতে হবে, কতটুকু করতে হবে, কোথায় করতে হবে না। এক কথায় পুরো ইসলামকে আমরা তাদের কাছ থেকে আমরা পেয়ে থাকি। সম্মানিত উপস্থিতি, উলামাদের মর্যাদা, উলামাদের কদর, উলামাদের সম্মান আমরা দিতে শিখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে যারাই জ্ঞানী, যাদের মধ্যে ইলম রয়েছে, যাদের মধ্যে আলো রয়েছে, অর্থাৎ জ্ঞানের আলো রয়েছে, তারাই মূলত আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক মাত্রায় স্মরণ করে, তারাই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক ভয় করে, তারাই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক মাত্রায় মাথা নত করে। কিন্তু আজকে আমাদের মানুষের চিন্তন, মানুষের ভাবনা, সমাজের বাস্তবতা, আপনার আমার অবস্থা এইরকম যে আমরা আলেমদের কদর, আলেমদের সম্মান করতে পারি না, আমরা আলেমদেরকে দেখতে পারি না, আমরা আলেম বিদ্বেষী হয়ে বসি। সম্মানিত উপস্থিতি, যেখানে স্বয়ং আল্লাহ বলছেন যে জ্ঞানীরাই অর্থাৎ আলেমরাই আমাকে বেশি ভয় করে, কিন্তু আমরা জানি যে আলেমরা আল্লাহকে ভয় করার পরেও যখন আলেমদের থেকে যখন কোনো একটা সামান্য কিছু ক্ষেত্রে ভুল ত্রুটি দেখা যায়, ত্রুটি বিচ্যুত হয়ে যায় মানুষ হিসাবে, তখন তাকে আর আমরা সেটাকে নজরান্দাজ করি না, সেটা আমরা মেনে নিতে পারি না। আমরা মনে করি মানে আলেম মানে তাকে ফেরেশতা হয়ে যেতে হবে, আলেম মানে তাকে একটা মানে মাটির মানুষ হয়ে যেতে হবে, একটা পুতুল হয়ে যেতে হবে, তার দ্বারা যেন কোনো ভুল না হয়। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি দৃষ্টিপাত করি এবং সোশ্যাল মিডিয়ার ভাইদেরকে আমি বলবো, আপনারা এই বিষয়টির প্রতি লক্ষ্য করেন যে একজন আলেম কখনো ফেরেশতা হতে পারে না। মানুষের সঙ্গে আলাদা, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নাসিয়া থেকে এসেছে ইনসান, অর্থাৎ মানুষ ভুল করবেই। আমাদের আদি পিতা, আমাদের প্রথম মানব, আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনি ভুল করেছেন। আদৌ আমরা সেই ফলে আমরা ভুল করে থাকি, আমরা ভুল করব, কিন্তু ফেরেশতাদের সঙ্গে আলাদা, তাদের তৈরির বিধান, তাদের তৈরির সিস্টেম, তাদের পরিকল্পনা, তাদের চিন্তা ভাবনা সব কিছু আলাদা, ভিন্ন। সেক্ষেত্রে আমরা তাদের সাথে আমরা কম্পেয়ার, তুলনা করতে পারি না। সম্মানিত মুসলিম সমাজ, আপনাকে আমি আলেমদের কদর, আলেমদের মর্যাদা, আলেমদের প্রয়োজনীয়তা, আলেমরা সমাজে না থাকলে আমাদের জাতিরা কোথায় যাবে, জাতির অবস্থা কি হবে, সেই বিষয়টা আপনাকে আমি বুঝাতে চাই। আপনি আমার দিকে দৃষ্টিপাত করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম, যে একজন আলেমের মর্যাদা, একজন অজ্ঞ মূর্খ বা একজন, এভাবে আমরা বলতে পারি যে একজন নর্মাল সাধারণ পার্সনের, একজন সাধারণ ব্যক্তির ইবাদত গুজারের চাইতে একজন আলেমের অধিক মর্যাদা রয়েছে। কি বলেছেন? যে ফাদলুল আলিমি আলাল আবিদি, যে একজন ইবাদত গুজার, যে 24 ঘন্টা ইবাদত করে, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে পুঙ্খানুপুঙ্খভাবে পরিপূর্ণভাবে সব কিছু বাস্তবায়ন করে, তার মর্যাদা, একজন আলেমের মর্যাদা ডাবল। আপনি একজন নর্মাল মানুষ, আপনি যদি 24 ঘন্টা ইবাদতে মগ্ন থাকেন, ব্যস্ত থাকেন, আর একজন আলেম যদি সেই 10 মিনিট ইবাদত করে আর সেই ইলম অর্জনে, জ্ঞান অন্বেষণে, জ্ঞান চর্চায় যদি সে ব্যস্ত থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার মর্যাদা অধিক। সুবহানাল্লাহ। সত্যি বলতে আমরা এই মোটিভেশন বা আমরা এই কথাগুলো শুনতে ভালো লাগে, কিন্তু আমরা অন্তর থেকে, ভিতর থেকে, হৃদয় থেকে, মন থেকে আমরা সেগুলো অনুভব করি না, উপলব্ধি করি না, বা আসলে আমরা বিষয়টাকে বাস্তবায়ন করার চেষ্টা করি না। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেন যে আজকে সমাজে আমাদের উলামাদের, আমাদের মতো তালেবে ইলমদের অবস্থা কোথায়। সম্মানিত ভাই ও বন্ধুরা, অত্যন্ত একটি গভীর এবং তথ্যযুক্ত একটি বিষয় আপনাকে আমি বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের একজন বড় বিখ্যাত মনীষী আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনার নাম আপনারা শুনেছেন, অত্যন্ত প্রসিদ্ধ একজন ব্যক্তি। তিনি বলছেন যে আল ইলমু ইয়ারফাউ বাইতান লা ইমাদুল্লাহ। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? বলছে আল ইলমু ইয়ারফাউ বাইতান লা ইমাদুল্লাহ, যে ইলম হচ্ছে, জ্ঞান হচ্ছে এমন একটি জিনিস, এমন একটি বস্তু যে একটি বাড়িকে, একটি ঘরকে সম্মানিত করে, একটি বাড়িকে, একটি ঘরকে,
একটি পরিবারকে, একটি সমাজকে সে কী করে, সম্মানিত করে, উঁচু স্থানে নিয়ে যায়, উঁচু শীর্ষে পৌঁছে দেয়। যে বাড়িটার, যে সমাজের, যে জায়গাটার কি নেই, কোনো পিলার নেই, কোনো স্তম্ভ নাই, কোনো ইমাদ নেই। আর ওয়াল জাহলু ইয়াহদিমু বাইতাল ইজ্জি ওয়াল কিরামি, আর অজ্ঞতা, মূর্খতা, জাহেলিয়াত, এই সমস্ত বস্তু এমন একটা জিনিস যা মানুষকে, সমাজকে, বাড়িকে ধ্বংস করে দেয়। তাহলে ইলম এবং জ্ঞান এবং উলামা, আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে যে উলামা থেকে হচ্ছে জ্ঞান, আর জ্ঞান থেকে হচ্ছে আমাদের সম্মান এবং ইজ্জত এবং আমাদের সমাজের আলো। এই সমাজ, আলেমদের কাছ থেকে আমরা সমাজে আলোকিত হই, কিন্তু আমরা আলেমদের সম্মান করি না। আমরা এই মস্তিষ্ক নিয়ে ঘুরে বেড়াই, আমরা এই চিন্তন নিয়ে সমাজে বসবাস করি যে আমরা নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, আমরা সাধারণত আমাদের জীবন অতিবাহিত করলাম। সকালে উঠলাম, নাস্তা করলাম, আমরা সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে কাজে চলে গেলাম, জমিনে চলে গেলাম, আমরা চাষবাস করলাম, আবার দুপুরে ফিরে আসলাম, খাওয়া দাওয়া করলাম, সন্ধ্যা হলো, আবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। এই হচ্ছে আমাদের জীবনের রুটিন, এই হচ্ছে আমাদের জীবনের চিন্তন বা বাস্তবতা। কিন্তু এখানেই আমাদের সমাপ্তি নয়, বা এটাই আমাদের জীবনের উদ্দেশ্য, বা এইরকম আমাদের জীবন হওয়া উচিত নয়। সম্মানিত ভাই এবং মুসলিম সমাজ, আমাদেরকে প্রতিটা বিষয়, ইসলামের প্রতিটা বিষয়কে আপনাকে স্পষ্টভাবে বুঝতে হবে। আপনাকে উলামাদের সম্মান বুঝতে হবে। আপনি নামাজ পড়েন কিন্তু উলামাদের সম্মান করেন না, তাহলে আমি কথায় নির্দ্বিধায় বলতে পারি, যেহেতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ একজন সাহাবী, তিনি থেকে একটা হাদিস বর্ণিত রয়েছে যে তিনি বলেন যে যে ব্যক্তি আলেমদের সাথে বিদ্বেষ করে, আলেমদের সঙ্গে হিংসা করে, আলেমদের সমালোচনা করে, আলেমদের ত্রুটি বিচ্যুত নিয়ে তাদেরকে অপমান করে, লাঞ্ছিত, অবহেলিত করে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সে বান্দার বিরুদ্ধে লড়াই ঘোষণা করে। আপনি কল্পনা করতে পারেন, বুখারীর বর্ণনা আপনাকে আমি বলছি, আবু হুরায়রার মুখ থেকে শব্দ বের হচ্ছে, রাসূলের শব্দ এসব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলেমদের বিরুদ্ধে যারা লড়াই করে, আলেমদের বিরুদ্ধে, আলেমদের ব্যক্তিগত কোনো পার্সোনাল ম্যাটার বাদ দিয়ে ব্যতীত ইসলামের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে হক কথা বলার জন্য, তাওহীদের পক্ষে কথা বলার জন্য, শিরক ও বিদআতের, গুমরাহির কথা, বাতিলের কথা বলার ক্ষেত্রে যাদেরকে আজকে জেল জরিমানা করে, যাদেরকে আজকে অপমান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার বিরুদ্ধে কিয়ামতের দিন মামলা দায়ের করবে। তা আপনি এই কথাটির ওজন বুঝতে পারছেন যে একজন আমাদের মতো তালেবে ইলম, আমাদের মতো এই ধরনের উলামাদের কতটা ইজ্জত এবং সম্মান এবং মর্যাদা রয়েছে। সম্মানিত ভাই এবং মুসলিম সমাজ, আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। আমরা আমাদের ইসলামকে বা আমাদের জীবনকে শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ করব না। আমরা শুধু আমাদের ইসলামকে বা আমাদের জীবনকে আমরা দাড়ি টুপের মধ্যে সীমাবদ্ধ করব না। আমরা নিজের স্বার্থ নিয়ে আমরা চলব না, বরং আমাদেরকে দেখতে হবে উলামাদের সম্মান, যাদের থেকে আমরা ইসলাম পাই, যাদের কাছ থেকে আমরা কোরআন বুঝি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সবচাইতে বেস্ট পারসন হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে জ্ঞান অন্বেষণ করে, কোরআন অনুসন্ধান করে, অর্থাৎ অর্জন করে, শিখে এবং অন্যজনকে শিখায়, অন্যজনের নিকটে পৌঁছে দেয়। তারা হচ্ছে আল্লাহর নিকটে সবচাইতে মর্যাদাবান। তাহলে কোরআন কারা শিখে? জ্ঞানীরা, আলেমরা, উলামারা। আজকে আমরা তাদের সম্মান করি না, কদর করি না। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই দোয়াটি করতেন, আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন, এ আল্লাহ আমাদেরকে তুমি দ্বীনের জ্ঞান, দ্বীনের বুঝ দান করো, এবং ওয়াজআলনা মিন আহলিল ইলম, এবং আহলে ইলমদের অন্তর্ভুক্ত করো, এবং আমাদেরকে ওয়াল খাশিয়া, যারা আল্লাহকে অধিক মাত্রায় ভয় করে, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তাদের মধ্যে আমাকে শামিল করে নাও। তাহলে আমরা কেন এ দোয়া করব না? বা আমরা কেন আলেমদের, যারা আল্লাহকে বেশি ভয় করে, যারা আল্লাহকে বেশি নিকট থেকে চিনে, তাদের আমরা কিভাবে বিরোধিতা করব? সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সকলেই হয়তো গত কয়েকদিন থেকে বা গতকালকে আমরা একটি বড় নিউজ বা আমরা সংবাদে আমরা দেখেছি বা দেখছি যে আমাদের মধ্যকার একজন অত্যন্ত আমাদের জ্ঞানের বা আলোর উৎস বলা যেতে পারে, একজন আমাদের অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় শেখ রবি মাদখালি, সৌদি আরবের তিনি বাসিন্দা, তিনি ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা সকলে এই খবর শুনেছেন। এই সমস্ত উলামারা আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। আমরা আলেমদেরকে হারিয়ে দিচ্ছি, আমাদের কাছ থেকে আলেমরা চলে যাচ্ছে।
জ্ঞান নিয়ে চলে যাচ্ছে। আর আমরা কি জানি যে আলেমবিহীন সমাজ পথহারা, আলেমবিহীন জাতি মানে অন্ধকারে নিমজ্জিত, আলেমবিহীন জাতি মানে তাদের কোনো কুল কিনারা নেই। যেমন নাবিক, যেমন একটা নৌকা যদি মাঝি না থাকে সেই নৌকার কোনো দাম থাকে না, সে নৌকা স্রোতে কোথায় যেন কিভাবে ধ্বংস হয়ে যায়, কোথায় চলে যায়, যার কোনো অস্তিত্ব, যার কোনো কুল কিনারা থাকে না। ঠিক তেমনি একজন আলেমরা ছাড়া এই রকমের প্রসিদ্ধ এবং জ্ঞানী, অধিক আল্লাহকে চিনে, অধিক আল্লাহকে জানে, অনেক জ্ঞানের অধিকারী আলেমরা না থাকলে, সঠিক এবং প্রসিদ্ধ এবং কল্যাণকর জ্ঞানী আলেমরা যদি আমাদের মাঝ থেকে হারিয়ে যায়, আমরা সেভাবে বিচলিত হয়ে যেতে পারি। এটা অধিক সম্ভব না। পর সম্মানিত উপস্থিতি, আপনাকে কয়েকটি তথ্যযুক্ত আমি কথা বলি যে উলামার অভাব মানেই হচ্ছে হেদায়েতের অভাব। খুবই একটা ক্রিটিক্যাল হেডলাইন, ভালোভাবে মনে রাখবেন যে উলামাদের অভাব মানেই হচ্ছে হেদায়েতের অভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা, যে আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে, জ্ঞানকে আল্লাহ রাব্বুল আলামিন এমনি উঠে নেন না, বরং এভাবে হঠাৎ যেভাবে মানুষদের মৃত্যু হয়, আমি চলছি, গাড়ি চালাচ্ছি, সমাজে বসবাস করছি, হঠাৎ আমার মৃত্যু হয়ে গেল, এইভাবে কিন্তু জ্ঞানকে, ইলমকে এভাবে কিন্তু উঠে নেওয়া হবে না। বরং ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, যে উলামাদের মৃত্যুর মাধ্যমে এই জ্ঞানকে, ইলমকে, ইসলামকে, কোরআনকে উঠে নেওয়া হবে। এই হাদিসটির অর্থটি বুঝেন। এই হাদিসটির অর্থটি এমন যে যেমনভাবে আমাদের রবি বিন মাদখালি রাহিমাহুল্লাহ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে পরকালের জীবনে পাড়ি দিয়েছেন, ঠিক তেমনিভাবে আমাদের মধ্যে যারা উলামারা রয়েছেন, যখন আমাদের উলামারা চলে যাবে, আপনাদের সমাজে, আপনাদের গ্রামে যে আলেম রয়েছে, আপনাদের গ্রাম থেকে যখন ওই আলেম, ওই তালেব ইলম যখন দেখবেন যে সে মৃত্যুবরণ করেছে, তখন দেখবেন আপনি একটা মাসআলার জন্য যাবেন, আপনি একটি বিষয়, যে বিষয়টি নিয়ে সমাজে দ্বন্দ্ব চলছে, যে বিষয়টি নিয়ে সমাজে বিভ্রান্ত চলছে, আপনি জানতে যাবেন, তখন আর লোক খুঁজে পাবেন না। সম্মানিত উপস্থিতি, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নাহলের মধ্যে যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে ওহে পৃথিবীবাসী, ওহে সমাজবাসী, ওহে তোমরা নরমাল সাধারণ মানুষেরা, তোমরা শোনো যে তোমাদের মধ্যে যারা আহলে যিকর, তোমাদের মধ্যে যারা জ্ঞানী, তোমাদের মধ্যে যারা অধিক আল্লাহকে চিনে, তোমাদের মধ্যে যারা কোরআন অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছে, তোমরা তাদের কাছে যাও এবং জ্ঞান অন্বেষণ করো, তাদের কাছ থেকে তোমাদের অজানা বিষয়গুলো জানো, তাদেরকে তুমি জিজ্ঞাসা করো যে কিভাবে মাসা করতে হয়, কিভাবে টুপি পরতে হয়, কিভাবে পায়জামা পরতে হয়, কিভাবে পেশাব পায়খানা করতে হয়, বিবাহের হুকুম কি, আরও বিভিন্ন ধরনের যে ইসলামের যে নৈতিক মৌলিক যে মাসলা মাসাইলগুলো রয়েছে, আমরা তাদের কাছ থেকে জানবো। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং বলছেন। কিন্তু যখন আমাদের মাঝ থেকে উলামারা চলে যাবে, আপনাদের গ্রামের সমাজের যখন আলেম মৃত্যুবরণ করবে, ইন্তেকাল করবে, তখন আপনি কার কাছে যাবেন? একজন সাধারণ মানুষের কাছে যাবেন। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক জামাতের মধ্যে ফালাউলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতান লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, অত্যন্ত গভীর তথ্যযুক্ত একটি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের প্রত্যেকটি দলের মধ্যে এমন একটি দল থাকবে যারা দ্বীন নিয়ে চর্চা করবে, যারা জ্ঞান নিয়ে আলোচনা করবে, যারা দ্বীন নিয়ে শুধু পড়ে থাকবে, শুধু ইলম অর্জন করবে, এবং যারা জানে না তাদের নিকটে পৌঁছে দিবে। এই আয়াতটি মূলত যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছিলেন যে যারা যুদ্ধে যাবে না, অর্থাৎ যারা যুদ্ধে যাবে না তারা জ্ঞান অর্জন করবে। এখান থেকে স্পষ্ট কথা বোঝা যায় যে সবাইকে যুদ্ধে যাওয়া ফরজ নয়। যুদ্ধ যতক্ষণ পর্যন্ত আমির অর্থাৎ নেতা, আমাদের প্রধানমন্ত্রী তখনকার বা এখন যে প্রধানমন্ত্রী রয়েছে, সে যতক্ষণ পর্যন্ত আদেশ ও নির্দেশ না দিবে যে সকলকে যুদ্ধে যেতে হবে, ততক্ষণ পর্যন্ত জিহাদ, ভালোভাবে এই মাসলাটি মনে রাখবেন, অত্যন্ত ক্রিটিক্যাল একটি বিষয়, ততক্ষণ পর্যন্ত প্রত্যেক ব্যক্তির উপরে জিহাদ ফরজ নয়। জিহাদ ফরজ সকলের উপরে তখনই হবে যখন আমির সকলকে আদেশ দিবে, হুকুম দিবে। কিন্তু নরমালি সাধারণত যদি সমাজের বা বড় একটা দলের মধ্যে কেউ 10 জন 20 জন 30 জন চলে গেল, বা আপনাদের এলাকা থেকে কেউ 10-15 জন চলে গেল, তাহলে এটি আদায় হয়ে যাবে। বাকিগুলো কি করবে? এই হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা ইঙ্গিত দিয়ে দিয়েছে, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা ইঙ্গিত দিয়েছে যে বাকিগুলো জ্ঞান অর্জন করবে, দ্বীন অর্জন করবে, দ্বীন কানেক্ট করবে। এবং সমাজে যারা অজ্ঞ, মূর্খ, জাহেল, যারা জানে না দ্বীন সম্পর্কে অগাধ, যারা দ্বীন সম্পর্কে পিছিয়ে রয়েছে,
তাদের কাছে সেটা পৌঁছে দিবে। তাহলে জ্ঞান এবং উলামা এই বিষয়, এই দুটা শব্দের, এই দুটা বাক্যের আপনাকে পার্থক্য করতে হবে যে জ্ঞান এবং উলামা এই দুটো পরস্পর সমর্থক শব্দ। যদি ইলম না থাকে অর্থাৎ উলামা না থাকে তা জ্ঞানের কোনো দাম থাকলো না। অর্থাৎ উলামারাই জ্ঞান অর্জন করে, আর উলামাদেরকে আমাদেরকে ইজ্জত এবং সম্মান এবং কদর করতে হবে। সম্মানিত ভাই ও মুসলিম সমাজ, দেখেন প্রকৃত আলেমদের সত্যি আমাদের সমাজে প্রয়োজন রয়েছে। একজন আহলে তাওহীদ, যারা রিয়াল খাঁটি, যারা ইসলামের নৈতিক এবং যারা বিশুদ্ধভাবে মানুষের নিকটে দিন পৌঁছে দেয়, সে সমস্ত আলেমদের অধিক প্রয়োজন রয়েছে। আজকে আমাদের সমাজে আলেমদের অভাব এই কারণে যে আমরা আলেমদের কদর করতে পারি না। এই জন্য ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবসময় এই কথাটি বলতেন যে কুন আলিমান, তোমরা আলেম হও, আলেম হওয়ার চেষ্টা করো, জ্ঞান অর্জন করো, দ্বীনের সাথে লেগে থাকো, শুধু নামাজ রোজা ইবাদত এই সমস্তগুলোর তোমরা পিছিয়ে পড়িও না, অর্থাৎ জ্ঞান তলব করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসিদ্ধ হাদিসে বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য চলে, সালাকা এটি খুবই নিখুঁত শব্দ, যেখানে মাসা ইয়ামসি মানে হাঁটা চলা বা দাখালার অর্থ ব্যবহৃত হয়। মানে যারা জ্ঞান অর্জনের জন্য মসজিদে আসে, জ্ঞান অর্জনের জন্য মাহফিলে যায়, জ্ঞান অর্জনের জন্য মাদ্রাসায় যায়, জ্ঞান অর্জনের জন্য উলামাদের কাছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সে সমস্ত লোকদের ইজ্জত এবং সম্মান অনেক বাড়িয়ে দেয়। শুধু তাই নয়, বরং এ কথা বলছেন যে সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, যে আমাদের যে জীবনের যে চাওয়া, আমাদের জীবনের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের জীবনের যেটা মেন টার্গেট জান্নাত, সে জান্নাতের রাস্তাকে, সে জান্নাতের পথকে সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে জ্ঞান এবং উলামা এই দুটি বিষয় আপনাকে বুঝতে হবে, জ্ঞানেরও কদর করতে হবে। এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল, তার উক্তি, তার বাক্য অনুযায়ী উলামাদেরও কদর এবং সম্মান করতে হবে। তিনি বারবার এই কথা সমাজকে বলতেন, মানুষদেরকে তিনি এই কথা উচ্চ স্বরে বলতেন যে কুন আলিমান, আলেম হও, অথবা ওয়াকুন মুহাব্বান, যে তোমরা আলেমদের সাথে মহব্বত করো, আলেমদের সহবতে থাকো, তাদের সহবত ইখতিয়ার করো, তাদের কাছ থেকে জ্ঞান নাও, তাদের বিরোধিতা করো না, তাদের কাছে থাকো, তাদের আলেম বিদ্বেষী হয় না, আলেমদের পরচর্চা গীবত হিংসা তাদের সাথে করো না, বরং আলেমদের সাথে থাকো এবং আলেমদের সাথে চলাফেরা করো। সম্মানিত উপস্থিতি, তাহলে খাঁটি রিয়াল অনেক আলেমের প্রয়োজন রয়েছে। আরও আমরা যদি একটি আয়াতের টুকরার দিকে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে উলামাদের সাথে না বসা আমাদের কি পরিণত হতে পারে। উলামাদের সাথে যদি আমরা বিদ্বেষ পোষণ করি, উলামাদের সাথে যদি আমরা ভালো ব্যবহার না করি, মসজিদে আসলেন উলামা রয়েছে, একজন ইমাম ভাই, একজন খতিব ভাই রয়েছে, তার মাধ্যমে যদি কোনো একটা ভুল হয়ে যায়, সেটাকে যদি আমরা নজরান্দাজ না করি, আমরা যদি সেটা ক্ষমার দৃষ্টিতে না দেখি, সে যদি একটি নামাজে ভুল করে বা মসজিদ ঝাড়ু না দেয় বা আরও বিভিন্ন যে সমস্ত মসজিদ কেন্দ্রিক যে বিষয়গুলো রয়েছে, সে সমস্ত বিষয়গুলো যদি সে হয়তো উদাসীন হয়ে যায় বা খেয়াল না রাখে বা ভুলে যায়, তাহলে কিন্তু অনেক দায়িত্বশীলরা রয়েছে, অনেক অভিভাবক, অনেক গ্রামবাসী রয়েছে, তাদের উপরে চড়াও হয়ে বসে, তাদের প্রতি ক্ষিপ্ত হয়, তাদেরকে বিভিন্ন ধরনের বাক্য কথা বলে তাদেরকে অপমান করার চেষ্টা করে। আল্লাহর কসম করে বলি, আপনারা এরকম করবেন না। এরকম করা মানে ইসলাম থেকে আপনি অনেকটা পিছিয়ে গেলেন। আলেমদের সাথে এইরূপ আচরণ মানে আপনার জীবনে মনে করবেন যে কল্যাণ বয়ে আনবে না। আলেমদের সাথে বিদ্বেষমূলক আচরণ বুঝে নেবেন যে আপনার জীবন থেকে এক প্রকার বারাকা আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছে, এক প্রকারের মহব্বত, এক প্রকারের মায়া, মমতা, ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন আপনার হৃদয় থেকে, অন্তর থেকে উঠিয়ে নিয়েছে। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে আলেমদের সাথে থাকা, আলেমদের কাছে থেকে জ্ঞান নেওয়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন, যে তোমরা কি করো, আলেমদের কাছে রুজু করো, আলেমদের কাছে ফিরে যাও, যাতে করে ইসলাম বিরোধী কর্ম থেকে, ইসলাম বিরোধী আমল থেকে, ইসলাম বিরোধী কার্যক্রম থেকে তোমরা সতর্ক থাকতে পারো। আজকে আপনি দেখেন যে কিছু ব্রাদার্স রয়েছে বা আরও কিছু নিজে জ্ঞান অন্বেষণ করে, জ্ঞান চর্চা করে, কিছু দুই একটা বই পড়ে তারা ফতোয়া দিতে শুরু করে বা তারা আমল করা শুরু করে, সে নিজেও গুমরাহ হয়, পথভ্রষ্ট হয় এবং জাতীয় সমাজকে পথভ্রষ্ট ও গুমরাহ করে। অতএব আপনারাকে আমি বলবো, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে বলেছেন, ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন, যে তোমরা নিজের থেকেই বেশি
আলেমদের দিকে ফিরে যাও, আলেমদের কাছে রুজু করো কোনো একটি মাসআলা। যারা আলেম, যারা প্রকৃত জ্ঞানী, যারা আহলে যিকর, যারা কোরআন বুঝে, যারা আরবিক বুঝে, যারা নুসুস বুঝে, যাদের কাছে গ্রামার বুঝে, বা যারা প্রকৃত ভালো আলেম, যারা যাদের আমল ঠিক আছে, সে সমস্ত যাদের আকীদা তাওহীদের মূল সমস্ত কিছু ঠিক আছে, তাদের কাছে আপনারা ফিরে যাবেন এবং কিছু বিষয় জানার থাকলে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করবেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। আর এখানে রয়েছে আমাদের সফলতা, আর এখানে রয়েছে আমাদের কামিয়াব এবং মর্যাদা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইত্তাখাযান নাস রুউসান জিহালান, যে মানুষেরা কি করেছে, জাহেলদেরকে কি করেছে, নেতা বানিয়ে ফেলে এবং কি করে তাদের কাছ থেকে মাসআলা জিজ্ঞাসা করে, তাদের কাছ থেকে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করে। সুতরাং তারা ফতোয়া দেয়, ফাআফতু বিগাইরি ইলম, তারা বিনা ইলমে, জ্ঞান ছাড়াই তারা কি করে ফতোয়া দেয়, কথা বলে এবং মানুষদেরকে আমলের কথা বলে। সেজন্য ফাআদাল্লু ওয়া আদাল্লু, নিজেরাই গুমরাহ হয় এবং অন্যজনকে গুমরাহ করে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যে কথাটি বলছিলাম যে উলামাদের কদর এবং ইলম, এই দুটি জিনিস আপনাকে খুবই ভালোভাবে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান আবি দাউদ এবং তিরমিজি এবং অন্য বর্ণনায় এই হাদিসটি রয়েছে যে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক মুসলমানকে বিশেষভাবে তাকে তাওহীদের, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, মারিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে তাকে জ্ঞান অন্বেষণ করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। অন্তত পক্ষে তার দ্বারাতে যেন শিরক না হয়, তার দ্বারা যেন কোনো প্রকার কাবিরা গুনাহ না হয়। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে তাওহীদুর রুবুবিয়্যাহ মানে আল্লাহ সম্পর্কে জ্ঞান, তিনি যে আমাদের মালিক, মহান রব, তিনি যে এই সমাজ, এই পৃথিবী পরিচালক, তিনি যে এই পৃথিবীকে পরিচালনা করেন, তিনি যে এই সমাজকে, পুরো পৃথিবীকে তিনার হাতে কন্ট্রোল করেন, এই আকীদা, এই তাওহীদ, এই মূল জ্ঞানটিকে আপনাকে অর্জন করতে হবে। এবং তাওহীদুল উলুহিয়্যাহ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কেউ ইবাদতের হক, যোগ্য, প্রাপ্য নয়, এই মৌলিক জ্ঞানটি আপনাকে অর্জন করতে হবে। এই জ্ঞানটি অর্জন করা আপনার জন্য ফরজ। আপনাকে আমি কথা বলি নাই যে আপনাকে মুফাসসির হতে হবে, আপনাকে মুহাদ্দিস হতে হবে, আপনাকে রবি মাদখালি রাহিমাহুল্লাহর মতো বড় আপনাকে মুফাক্কিহ হতে হবে, উলামা হতে হবে, এমনটি বিষয় নয়। তবে এই হাদিসের বাক্য এবং উলামাদের এই তাৎপর্য দ্বারা বোঝা যায় যে অন্তত পক্ষে আপনাকে আল্লাহ সম্পর্কে, তাওহীদ সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, এটা আপনার উপরে বাধ্যতামূলক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলামাদের কদর, উলামাদের সম্মান সম্পর্কে আরও একটি বিশেষ বার্তা আপনাকে আমি বলি। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ অত্যন্ত প্রসিদ্ধ একজন উলামা, তিনি বলছেন যে মাউতুল আলিমি মুসিবাতুন লা তুজবারু, যে উলামাদের মৃত্যু, আলেমদের মরণ, আলেমদের পরকালে চলে যাওয়া, আলেমদের এই দুনিয়া ছেড়ে দেওয়া এমন বড় একটি মুসিবত যা কখনো ভরপাই হবে না, যা কখনো পূরণ হবে না, যা কখনো সেটা আপনি আপনার ইলম দিয়ে, আপনার সেই রকমের মেধা দিয়ে আপনি পূরণ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে আমাকে বুঝতে হবে যে উলামাদের কদর, উলামাদের সম্মান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন যে মাউতুল আলিমি মুসিবাতুন লা তুজবারু লাহ, যে এমন একটি মুসিবত যেটি কখনো পূরণ হবে না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে বেশি বেশি করে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অন্বেষণ করতে হবে, উলামাদের সম্মান করতে হবে, উলামাদের কদর করতে হবে, উলামাদের কাছ থেকে তাওহীদের বার্তাগুলো, ইসলামের মৌলিক বার্তাগুলো এবং উলামাদের কাছ থেকে ভালো ভালো জিনিসগুলো আপনাকে নিতে হবে। আলেম বিদ্বেষী হলে চলবে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে আর একটি কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলেম তারা হচ্ছে পথের দিশারি, তারা হচ্ছে সমাজের এবং আলোর এবং ইসলামের মূল বার্তাবাহক। আমি যেমন প্রথমেই বললাম যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে উলামারা হচ্ছে জাতির মানে একটা পুরো সমাজের রূহ বা অন্তর, একটা হৃদয় বললেই চলে, যাদের কাছ থেকে আমরা আমাদের অন্তরের খাবার পাই, অন্তরের খাবারগুলো আমরাগুলো আমাদের কাছ থেকে গ্রহণ করি। সেক্ষেত্রে উলামাদেরকে সম্মান করতে হবে। পরিশেষে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বড় আলেম তৈরি করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন
আমরা যেন উলামাদের সাথে থাকি, উলামাদের যেন আমরা ভালোবাসতে পারি, আমরা যেন দ্বীনের জ্ঞান অর্জন করতে পারি এবং উলামাদের সাথে থেকে আমরা যেন ইসলামের তাওহীদের আমরা জ্ঞান অন্বেষণ করতে পারি। এই তৌফিক তুমি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা ইসলাম বুঝে না, কোরআন বুঝে না, যারা উলামাদের সাথে খারাপ আচরণ করে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো। এবং যারা এই ইসলামকে বুঝেও না বুঝার ভান করে, ইসলাম থেকে ইসলাম জানার পরেও তারা বাস্তবায়ন করার ক্ষেত্রে অবহেলা এবং দূরে সরে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বিশেষভাবে দোয়া করি, আল্লাহ তাদেরকে তুমি মসজিদমুখী করো, তাদেরকে তুমি এই ইসলামকে কোরআনকে বুঝার তুমি তৌফিক দান করো। সম্মানিত মুসলিম ভাই, আপনাকে একটি হাদিস শোনাই যে আমরা শুধু উলামা উলামা আলেম জ্ঞান জ্ঞান এই কথাগুলো বারবার কেন বলি, এই ওজনটাও আপনি একটু ভিতর থেকে বোঝার চেষ্টা করেন। কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি, যে ব্যক্তি কোরআন অর্জন করে, যে ব্যক্তি কোরআন শিখে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন তার পক্ষে সুপারিশ করবে। তাহলে আমরা কোরআন কেন অর্জন করব না? ফিরি আমরা একটু যদি মেহনত করি, চেষ্টা করি, পরিকল্পনা করি, বা আমাদের মনটাকে চেঞ্জিং করে যদি আমরা আলেমদেরকে ভালোবাসি এবং যদি আমরা কোরআন অর্জন করি, দিন শিখি, আর আমরা সেই কোরআন আমাদেরকে সুপারিশ করবে, তাহলে এটা কি আমাদের জন্য কল্যাণ নয়? এটা কি আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না? অবশ্যই আমাদের কল্যাণ বয়ে আনবে। অতএব আমরা বলবো আমাদের জান্নাতের যে মেন পয়েন্ট, জান্নাতের যে রাস্তা সালাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দ ব্যবহার করেছে, সেই রাস্তাকে আপনাকে নির্বাচন করতে হবে। জান্নাতের যে পথ জ্ঞানের সাথে থাকা, জান্নাতের যে পথ উলামাদের সম্মান করা, জান্নাতের যে পথ ইলম অর্জন করা, এই পথগুলোকে আপনাকে বাছাই করতে হবে। এই পথগুলোর সাথে আপনাকে ভালোবাসা তৈরি করতে হবে। আর বিদ্বেষ করলে চলবে না এবং পিছিয়ে থাকলে চলবে না, অবহেলা করলে চলবে না। ওই জন্য আগামী জুমায় যদি ইনশাআল্লাহ আমার সুযোগ হয় বা কোথাও যদি সুযোগ হয়, আমার একটি বিষয় থাকবে অবহেলা আর কতদিন। এই কথাটি আমি বলি যে আমরা বলতে 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 ক্লান্তবোধ হয়ে যায়, কিন্তু সমাজের কোনো পরিবর্তন দেখা যায় না। অবহেলা 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 ছাড়া আমাদের কাছে আর কোনো শব্দ নাই। আমরা শুধু অবহেলা করি, আমরা কিন্তু শুনি, শোনার পরে আমরা মানার চেষ্টা করি না। অতএব আপনি বা আমি বারবার বলি যে ক্বালু সামি'না ওয়া আতা'না, শুনে মানতে হবে, শুনুন এবং মানুন। বক্তব্যের সাথে মুনাফিকি করে আপনি কোশ্চিনকালও জান্নাত অর্জন করতে পারবেন না। সুতরাং আলেমদের সাথে বসেন, আলেমদের সাথে উঠেন, আলেমদের কাছ থেকে জ্ঞান নেন, আলেমদের কাছ থেকে ইলম নেন এবং ইসলাম বুঝেন, ইসলাম জীবনে বাস্তবায়ন করেন। আল্লাহ অবশ্যই পথকে সহজ করে দিবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.